জাসদ নির্বাচনে আরও খবর জানতে চাই। সহকর্মী রায়ান বিন আমিন যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। রায়ান বিন আমিন, একটু জানতে চাই আসলে সম্প্রীতির ঐক্য প্যানেলে যিনি ভিপি প্রার্থী হিসেবে এতদিন যার নাম আমরা শুনছিলাম, যিনি আসলে গণসংযোগ করছিলেন, সেই অমর্ত্য রায়, তার প্রার্থিতা বাতিল করা হলো। মানে সুনির্দিষ্ট কারণটা আসলে কি ছিল আরও একবার জানাবেন, এবং তার প্যানেলে যারা আছেন তারা আসলে ঠিক এই মুহূর্তে কোনো রকমের বিকল্প পরিকল্পনা করেছে কিনা, অবস্থানটা একটু জানাবেন, এবং সার্বিকভাবে ক্যাম্পাসের পরিবেশটা কেমন এখন? রাকিব, অমর্ত্য রায় আসলে বিশ্ববিদ্যালয়ের 47তম ব্যাচের শিক্ষার্থী, প্রত্নতত্ত্ব বিভাগের। গত বছরের শুরুর দিকে তিনি বঙ্গবন্ধু গ্রাফিতি মোছার অপরাধে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মামলা করে, যে মামলা থেকে আসামি করা হয়, এবং তাকে কিন্তু 1 বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপরই অমর্ত্য রায় তার যে চূড়ান্ত পরীক্ষা, স্নাতকের চূড়ান্ত পরীক্ষায় তিনি অকৃতকার্য হন 2টি সাবজেক্টে। নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ পর্যন্ত দুবার একজন শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবেন, কিন্তু চতুর্থ বর্ষে এসে যদি কেউ অকৃতকার্য হন সেক্ষেত্রে তখন তাকে বিশেষ পরীক্ষায় বসতে হয়। অর্থাৎ বিশেষ পরীক্ষা যখন কোনো শিক্ষার্থী বসেন বা পরীক্ষা দেন, তখন আসলে তাকে নিয়মিত শিক্ষার্থী ধরা হয় না বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী। তো অমর্ত্য রায় আসলে সেখানেই আসলে আটকে গেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেটা বলছে, শুরুর দিকে যখন অমর্ত্য রায় তার আবেদন জমা দেন নিয়মিত শিক্ষার্থী হিসাবে, এরপর একাডেমিক কাউন্সিলে যখন বিষয়টি নিয়ে আলোচনা হয়, একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নেয়, পরবর্তীতে সিন্ডিকেটের সবার সিদ্ধান্ত হয় যে অমর্ত্য রায় নিয়মিত শিক্ষার্থী না হওয়ার কারণেই কিন্তু তার যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ে এবং তার প্রার্থিতা বাতিল হয়। আর এই বিষয়টা নিয়ে তার প্যানেলের প্রার্থীরা আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন, তবে এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে তারা কোনো কিছু জানাননি আসলে কিভাবে তারা লড়বেন, আর বিকল্প প্রার্থী তারা দিবেন কিনা সেই বিষয়টা এখনো পর্যন্ত আমাদের কাছে সুস্পষ্ট করেননি। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতি, বর্তমান যে পরিস্থিতি, তাতে কিছুক্ষণ আগে বাকশা সমর্থিত যে প্যানেল তারা সংবাদ সম্মেলন করছে। সংবাদ সম্মেলনে জানিয়েছে বিশেষ করে নির্বাচন কমিশনের প্রতি তারা পুরোপুরি অনাস্থা জ্ঞাপন করেছে। নির্বাচন কমিশন খুব একটা ভালো ভূমিকা পালন করতে পারছে না নির্বাচন আয়োজনে, বিশেষ করে সাবেক শিক্ষার্থী থেকে শুরু করে শিক্ষক যারা আছেন নির্বাচনে ভূমিকা রাখছেন ছাত্রদলের হয়ে, যেটা তারা সরাসরি অভিযোগ করেছেন। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় বহিরাগত নিয়ন্ত্রণ হলে এখনো পর্যন্ত সাবেক শিক্ষার্থী রয়ে গেছেন, তাদেরকে এখনো পর্যন্ত প্রশাসন নামাতে পারেনি। এর বাইরে বিশ্ববিদ্যালয় টাকা এবং মাদকের ছড়াছড়ির বিষয়ে তারা অভিযোগ করেছেন, যেগুলো তারা দেখছেন, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তারা অভিযোগ দিয়েছেন, তবুও তারা আমলে নিচ্ছে না। কিন্তু যখনই প্রশাসনের কাছে আমরা জানতে চাই সাংবাদিক হিসেবে, তখন প্রশাসন বলছে যে আমরা অভিযোগ করলে ব্যবস্থা নেব, কিন্তু সেই অভিযোগ এখন পর্যন্ত আমার জানা মতে শুধুমাত্র সাইবার বুলিং নিয়েই 4 জন নারী শিক্ষার্থী অভিযোগ দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন বরাবর। একটি অভিযোগের এখনো পর্যন্ত কিন্তু সুরাহা করেননি, এবং এখনো পর্যন্ত তারা এই বিষয়টি নিয়ে আসলে কোনো কিছুই আমাদের পরিষ্কার করেননি। থাকলেও ক্যাম্পাস নানা ধরনের নাটকীয়তা আসলে দিনভর ছিল। অনেক তথ্য জানালেন, নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে আপনার সঙ্গে। সহকর্মী রায়ান বিন আমিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আপডেট আমাদেরকে জানাচ্ছিলেন।